হাই বন্ধুরা, আপনারা দেখছেন মেহবুব অনলাইন চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যিনাদের এসআইআরে যাদের নাম ডিলিট হয়ে গেছে এবং হিয়ারিংয়ে কোনো নোটিশ না আসলে তাহলে আপনারা কি করবেন, এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। চলুন কি বলছে বিস্তারিত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসআইআরের যদি আপনার নাম ডিলিট হয়ে যায় তাহলে হিয়ারিংয়ে কোনো নোটিশ না আসে তাহলে কি করবেন। দেখুন কি করবেন। অনেকেই অভিযোগ করছেন যে তাদের নাম ডিলিট তালিকা থেকে বাদ পড়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো হিয়ারিংয়ে নোটিশ পায়নি। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রথমে আপনার সংশ্লিষ্ট ইআরও ইলেকশন রেজিস্ট্রেশন অফিস বা বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে, তারপরে কী বলছে, যদি আপনার নাম সত্যি কোনো নোটিশ ইস্যু না হয়ে থাকে তাহলে আপনার হাতে না পৌঁছায় তাহলে অফিসে গিয়ে বিষয়টি জানিয়ে নোটিশের কপি বা হিয়ারিংয়ের তারিখ সম্পর্কে তথ্য জেনে নিন। প্রয়োজন হলে লিখিত আবেদন জমা দিতে পারেন। ঠিক আছে, হিয়ারিংয়ের সময় নিজের পরিচয় বা ঠিকানায় সমর্থনে প্রয়োজনীয় নথি সঙ্গে রাখুন। যেমন কী কী লাগবে দেখুন। আধার কার্ড, ভোটার আইডি কার্ড যদি থাকে, রেশন কার্ড, বিদ্যুতের বিল, অন্যান্য ঠিকানায় প্রমাণপত্র। ঠিক আছে, প্রয়োজন হলে জন্ম তারিখ বা নাগরিকত্বের সংযুক্ত অন্যান্য নথি। ঠিক আছে, মনে রাখবেন শুধু নোটিশ না পাওয়াই মানেই আপনার সুযোগ শেষ হয়ে গেছে এমনটা নয়। সময় মতো সংশ্লিষ্ট নির্বাচন দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে অনেক ক্ষেত্রে বিষয়টি পরিষ্কার করা যায় এবং আইন অনুযায়ী পরবর্তী পর্যবেক্ষণ নেওয়ার সুযোগ থাকে। ঠিক আছে, তবে একটি কথা পরিষ্কার করে বলি, শুধু একটি কাগজ করলেই নিশ্চিতভাবে নাম ফিরে আসবে এমন কোনো সরকারি নিয়ম নেই। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কর্তৃপক্ষ প্রচণ্ড নিয়ম বা জমা দেওয়ার নথির ভিত্তিতেই নেয়। ঠিক আছে, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। পরে ভিডিওতে দেখা হবে। বাই বাই।